আজকে আপনাদের সাথে সুন্দর ইউনিক একটা রেসিপির সাথে পরিচয় করিয়ে দেব, যা আপনারা কখনো দেখেন নাই। আমি তো চট্টগ্রামের মেয়ে, তাই আমার মনে হয় না চট্টগ্রামের কোনো মানুষ এই রেসিপিটা দেখছে বা খাইছে এরকম। আসসালামু আলাইকুম, চলেন শুরু করা যাক রান্না। প্রথমে একটা কলার মোচা নিলাম, মোচার থেকে লাল যে অংশ আছে সেটা খুলে ফুলগুলা ছাড়িয়ে নিলাম। ফুলের মধ্যে একটা শক্ত অংশ আর একটা স্বচ্ছ অংশ থাকে, সেটা ফেলে দিলাম। এই ভিডিওগুলো নিতে আমি ভুলে গেছিলাম। এরপরে হালকা পানি দিলাম, পানি দিয়ে হলুদ লবণ এগুলো মিক্সড করতেছিলাম। এগুলো সিদ্ধ হতে দিতে হবে চুলায়। মোচাগুলো সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার পরে ছাঁকনিতে পানিগুলো ফেলে দিব। এরপর একটা কড়াইতে তেল দিলাম। তেল যখন গরম হয়ে গেল, এরপরে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিগুলো বাদামি রং ধারণ করার পরে পেঁয়াজ কুচি ঢেলে দিছি। ঢেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। দেন কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, হালকা লবণ দিয়ে দিলাম। এরপরে একটু নেড়ে ছেড়ে দিলাম যাতে তেলের সাথে মিক্সড হয়ে যায়, যেহেতু পানি দিব না, এই জন্য তেলেই সিদ্ধ হইতে হবে। সিদ্ধ হওয়ার পরে মোচাগুলো ঢেলে দিব। যেহেতু আগে মোচাতে হলুদ দিয়ে দিছি, এই জন্য আলাদা করে কোনো হলুদ মরিচ দিব না। কাঁচামরিচ যেহেতু দিছি, লাল মরিচ দিচ্ছি না। এখন সবগুলো মিক্সড করতেছি। এরপরে হালকা সিদ্ধ হওয়ার পরে ধনেপাতা কুচি দিয়ে দিছি। ধনেপাতা কুচিগুলো দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি। মাঝে ঢাকনা উঠিয়ে দেখবো যে সব কিছু মিক্সড হয়েছে কি না। তারপর আরেকবার নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে সবগুলো আরেকটু মিক্সড হয়। দেন এই তো রেডি কলার মোচা ভাজি। এই মোচা ভাজিটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব রকমের মজা। যারা খান নাই তারা চেষ্টা করবেন রেসিপিটা ট্রাই করার।